বই নয়, হালকা চটি বই, যারা চটি বই করে নাচে তাদের জন্য বলছি, অল্প ছোট্ট বইয়ে বিস্তারিত কিছু জানার জন্য। মফলা। 2 নাম্বার বই যুগ ধর্ম। 3 নাম্বার বই হিন্দু সংগঠন। এই 3টে বই তুমি যখন পড়বে তখন বুঝতে পারবে যে তোমার উপরে কত অত্যাচার একটা সময় হয়েছে, তোমার পূর্বজরা কত যন্ত্রণা তারা সহ্য করেছে। আর একটা বই, যিনি সুকরাত, এই সুকরাতের জীবনী, সুকরাতের ব্যবস্থাপনা তোমাকে পড়তে হবে। সুকরাতের শিষ্য প্লেটো। প্লেটো যতগুলো ধর্মগ্রন্থ লিখেছেন তিনি প্রেরিত করেছেন সুকরাতকে। আর এই প্লেটোর শিষ্য হচ্ছে অরস্তু। অরস্তু যে বইগুলো লিখেছে সেই বইয়ের ভিতরে হিংসা ছিল, সেই বইয়ের ভিতরে ছিল বিদ্বেষ। আর এই অরস্তুর শিষ্য হচ্ছে সেকেন্দার, যিনি হিংসা দিয়ে দেশকে জয় করেছেন। আর একটা বই পড়তে হবে জানতে গেলে, যারা আমাদের সমাজের মাথা হয়ে দাঁড়িয়েছে কিচ্ছু না দিয়ে সমাজকে, যারা আমাদের সমাজের গুরু হয়ে দাঁড়িয়েছে, সমাজে তাদের কতটুকু অবদান জানার জন্য পড়তে হবে জেরুসালেম সে কাশ্মীর। জেরুসালেম সে কাশ্মীর, আবৃতি তৈমুরলঙ্গ। ভালো করে আমি আবার রিপিট করছি, জেরুসালেম সে কাশ্মীর, আবৃতি তৈমুরলঙ্গ, আর ডক্টর বর্নিয়ান কি ভারত যাত্রা। যদি তোমাকে সত্যি ইতিহাস জানতে হয়, যাদেরকে তোমরা নিমন্ত্রণ করে বাড়িতে এনে দান তুলে দিচ্ছ, গুরু মনে করে ছোট্ট ছোট্ট নাতির বয়সী ছেলেদের পায়ে মাথা লুটিয়ে প্রণাম করছো, ইতিহাস জানতে গেলে ডক্টর বর্নিয়ান কি ভারত যাত্রা তোমাকে অবশ্যই পড়া লাগবে। আবৃতি তৈমুরলং তোমাকে অবশ্যই পড়া লাগবে। জারুজালেম সে কাশ্মীর, এ বইটা তোমাকে অবশ্যই পড়া লাগবে। তাহলে এদের ইতিহাস তুমি জানতে পারবে, এরা কারা, এরা আমাদের ভারতীয় নাকি বাইরের থেকে এদেশে এসছে। কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল কাশ্মীরের হিস্ট্রি নিয়ে, তো সেই বইতে আমাদের বর্ণবাদীদের উপরে, আমাদের সমাজের বর্ণবাদীদের উপরে কত অত্যাচার হয়েছে দেখানো হয়েছে। কিন্তু তার পরেই একটা বই বেরোলো জ্যোতিবা ফুলের জীবনীর উপরে। তোমাদেরকে বুঝে নিতে হবে, যখন বর্ণবাদীদের উপরে অত্যাচার হচ্ছে সেই বই কেউ আটকাচ্ছে না, কোনো আন্দোলন হচ্ছে না, বিনা আন্দোলনে বই তোমার সিনেমা হলে চলে আসছে। তাহলে জ্যোতিবা ফুলের উপরে যখন বই তৈরি হচ্ছে, জ্যোতিবা ফুলের জীবনীর উপরে, তার জীবনে কত অত্যাচার হয়েছে সেটা দেখাতে কারা দিচ্ছে না, আগে বুঝতে হবে। এর জন্য তোমাকে ইতিহাস পড়া লাগবে। এই এই কথাগুলো দায়ভার আমার নয়, আমি শুধুমাত্র আমার সমাজের মানুষকে সচেতন করার জন্য তুলে ধরছি কথাগুলো।